হ্যাঁ, কথা কয় না দেখি। সাদাবাজদের পক্ষে না বিপক্ষে? নামাজিদের পক্ষে না বিপক্ষে? বেনামাজিদের, সন্ত্রাসদের, খুনিদের। এখন বলেন ওদের কি এগুলো ভালো লাগবে? চোরের তাহলে এগুলার বিপক্ষে হলো কোরআন। এই জন্য বুঝবেন কোরআনের বিরোধিতা করে যারা, হয় উনি সাদাবাজ, না হয় তিনি সন্ত্রাস, না হয় তিনি খুনি, না হয় তিনি হচ্ছেন এই দেশটাকে লুটে পুটে খাবার ষড়যন্ত্রে মেতে উঠেন তিনি। কথা বলেন ঠিক কিনা? হাদিসের শত্রুরা, ইসলামের শত্রুরা, নাস্তিকদের আস্তানা, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, ভালো করে কান লাগান। এক নাম্বার, তাহলে জাহান্নামে যাবার জন্য যদি নামাজ যদি না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আমরা নামাজ পড়তে রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটা তো হলো জাহান্নাম থেকে মুক্তি পাবে কেন? দুনিয়ার জমিনের এই নামাজ আমাদেরকে যেই বিষয়টা শিক্ষা দেয়, সেই একটা শিক্ষা বলে আমি দ্বিতীয় পয়েন্টের দিকে চলে যাব। নামাজ আমাদেরকে প্রথম যে শিক্ষাটা দিল, আল্লাহ আমাকে দেখতেছেন। এই শিক্ষা যখন একজন মানুষ নামাজের ভিতরে পেয়ে যায়, যে আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখতেছেন, বলেন ওই মানুষটা যখন চুরি করতে যাবে তখন কি এই কথাটা মনে হবে কি হবে না? এই মানুষটা যখন অন্যায়ভাবে কারণ জায়গা আত্মসাৎ করতে যাবে তখন কি তার এই কথাটা মনে হবে কি হবে না? আল্লাহর কথা স্মরণ হবে। এই মানুষটা অন্যায়ভাবে যখন কাউকে থাপড় মারতে যাবে, অন্যায়ভাবে কোনো নিরপরাধ মানুষের বিরুদ্ধে বিচারের রায় লিখতে যাবে, বলেন তো তখন কি আমার আল্লাহর কথা মনে হবে কি হবে না? আল্লাহর কথা মনে হয়ে যাবে। নামাজ আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে, আল্লাহকে কোনো জায়গায় ভুলে থাকা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই মানুষগুলি যারা কোরআনের বিরোধিতা করে, নামাজের বিরোধিতা করে, যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, তার পিছনে কারণ কি? তারা বলে যে এরা ক্ষমতায় যাবার জন্য, এই জন্য তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। আল্লাহ বলে না, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ তাআলা ডেকে বললেন, এইটা আসলে তাদের বক্তব্য নয়, তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। ইসলামপন্থীদের বিরুদ্ধে কেন লেগে গেছে জানো? আমি যদি ইসলামপন্থীদেরকে ক্ষমতার মসনদে বসাই, তারা সর্বপ্রথম ক্ষমতার মসনদে যাবার পরে তারা 4টা আইন পাশ করবে। জোরে বলেন কয়টা? 4টা আইন পাশ করবে। ওই চেয়ারে বসার সাথে সাথে তারা 4টা আইন যখন পাশ করবে, প্রথম আইন যেইটা হবে সেইটা হলো নামাজ কায়েম করবে তারা। এই নামাজ কায়েম হয়ে গেলে বলেন তো বেনামাজির জন্য সমস্যা আছে না নাই? সারা জীবন যারা বোতল খায়, যারা প্যান্টের কাপড় ঠিক রাখে না, এই মানুষগুলির জন্য সমস্যা হয়ে যাবে। এই জন্য ওরা ইসলামপন্থীদের বিরুদ্ধে লেগে যায়। ইসলামী আন্দোলন যেন প্রতিষ্ঠিত হয়ে না যায়, আল্লাহর কোরআন যেন আল্লাহর জমিনের ভিতরে বাস্তবায়ন করা না যায়, কখনো তারা 71-এর সেই ভূমিকায় অবতীর্ণ হয়ে যায়, কখনো তারা দেখা যায় বিগত মানুষদের পথে তারা হাঁটতে শুরু করে দিয়া ইসলামপন্থীদের বিরুদ্ধে তারা দেখা যায় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে। আবার ওরা যখন সংসদে ওই দলকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে যখন সংসদ সদস্য হয়েছিল, ওই সময় তারা আল্লাহর কোরআনের দোহাই দিয়েছিল। এই রকম নেতা বলেন তো বাংলাদেশে আছে না নাই? আল্লাহ বলেন, এই জন্য কোরআন, যদি কোরআনপন্থীদেরকে আমি বসাই, তার মানে হলো
এই 54 বছর যারা এই বিগত দিনে এই চেয়ারে বসেছে, রাষ্ট্র ক্ষমতায় এসেছে, বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন, যারা এই ক্ষমতার মসনদে বসেছে, বলেন তো তারা কি এই 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আইন পাশ করছে? হ্যাঁ, আরেকটু আস্তে করে বলেন, কেন করে নাই? 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম হয়ে যায়, চুরি থাকবে? আঙ্গুল ফুলে কলা গাছ করা যাবে? কথা কয় না দেখি, আঙ্গুল ফুলে কলা গাছ করা যাবে না। এই চোর যখন বন্ধ হয়ে যাবে, আসলে